হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো রাজকুমার সিনেমার অন্য একটা গান যেটার নাম হচ্ছে বরবাদ। কেমন লাগলো এই গানটা, এটা নিয়ে আলোচনা থাকবে। শাকিব খান মানেই একটা উত্তেজনা, তার সিনেমা আসছে, সেখানে গানের মধ্যে অভিনবত্ব থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট এই গানটাকে যদি আমি শুনি, তার যদি অডিও পার্ট এবং ভিজুয়াল পার্ট দুটোকে পর্যালোচনা করি, আমি বলবো যে আগের গানটার থেকে এটা লিরিক্যালি খুব স্ট্রং এবং সুরটা একটা আলাদা আবহ ক্রিয়েট করে। সিনেমার যে মোটো আছে সেখানে আমি যদি বিরহর কথা বলি, সেখানে যদি চারিদিকে হিরোইনকে খোঁজার কথা বলি, সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করছে। এবং এই গানটা সেই পুরো যে একটা ইমেজ বা একটা চারিত্রিক গঠন একটা হিরোর, বা সে কি ভাবছে, সেই পুরো অ্যাঙ্গেলগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। তার ওয়ার্ডিংসগুলো এত সুন্দর এই গানটায়, যেটা আমার মনে হয় বাংলায় এরকম দরকার, যে পুরো বাঙালি আনাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এবং তার সাথে ওই পুরো ব্যাপারটাকে ইনহ্যান্স করে। সুরটাও আমি বলবো খুব সুন্দর, বাট গলার ক্ষেত্রে বা যিনি গেয়েছেন আমি জানি না, তার কোথাও একটা মনে হচ্ছিল প্রবলেম হচ্ছে। যদিও সেই প্রবলেমটা 2-3 বার বা 5 বার শোনার পর কোথাও গিয়ে একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, তার ফলে তখন গানটা শুনতে ভালো লাগে। বাট প্রথম দিকে ইনিশিয়ালি যদি একবার কেউ শোনে গানটা, সেক্ষেত্রে তার জন্য ওয়ার্ক নাও করতে পারে। বাট যখন এই ওয়ার্ক না করার কোশ্চেনটা আসবে, তখনই আরেকটা জিনিস ওয়ার্ক করে যায়, সেটা হচ্ছে এর ভিজুয়ালস। আগের বারের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে অনেকগুলো ভিজুয়াল তারা দেখানোর চেষ্টা করেছে, যেটা বেশ আমার কাছে প্রমিসিং ভালো লেগেছিল। এখানেও দেখবেন একটা সর্ষে ক্ষেতের মধ্যে প্রথমে শাকিব খানকে ইন্ট্রোডিউস করা হয়, তার হাতে ফোন আছে, এবং তারপরে যত সময় এগিয়েছে, গানটা যত এগিয়েছে, বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। কখনো ওই ট্রেনটা যাচ্ছে, সেখানে যে সিকোয়েন্সটার কথা বলি, এবং বিদেশের যে সিকোয়েন্সগুলো আছে, প্রত্যেকটা খুব সুন্দরভাবে জাস্টিফাই করে। এবং শুধুমাত্র সিকোয়েন্স বা সিন বা দৃশ্য আমাদেরকে দেওয়া হয়নি, তার সাথে সাথে ক্যারেক্টারটাকে কিন্তু খুব সুন্দরভাবে শাকিব খান নিজের মতো করে নিয়ে গেছে, এবং চরিত্র থেকে কোথাও গিয়ে তিনি সরে যাননি, যেটা আমার আরো ভালো লাগে। এবং যে কোনো জায়গাতেই গানটা প্লেস করে হোক না কেন, আমার মনে হয় সেটা সিনেমার ক্ষেত্রে এগোতে আরো হেল্প করবে, স্ক্রিন প্লেতে আরো এগোতে হেল্প করবে, যেটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে থাকে যে কোনো সিনেমায়, যে কোনো গানের জন্য। এবারে এই গানটার মধ্যে যদি আমি নেগেটিভ পার্ট নিয়ে কথা বলি, সেক্ষেত্রে একটা জিনিস একটু হলেও চোখে লাগছে, সেটা হচ্ছে হিরোইনের প্রেজেন্স। আগে হিরোইনের নিয়ে কথা বলেছিলাম, আমি তাদের সিকোয়েন্স নিয়ে কথা বলেছিলাম। হিরোইনের কয়েকটা আমি সাক্ষাৎকারও পড়ছিলাম পরে, যে এরকম ঠান্ডায় শুটিং করেছেন, তাই তিনি এক্সপ্রেশন এরকম ভাবে দিতে পারেননি, এবং আমার তাতে কোনো কমপ্লেন নেই, হতেই পারে এরকম ঠান্ডায় কেউ কাজ করলে। বাট এখানে আমি যদি সিনগুলো দেখি, সেরকম কিন্তু নয়, প্রচুর লোকালিটির মধ্যে আছে, ব্যাপারগুলো আছে, তো সেক্ষেত্রে এক্সপ্রেশন আরো বেটার আমি আশা করেছিলাম, বাট সেটা হয়নি। এবং আরেকটা প্লাস পয়েন্ট বলবো, যেটা আমার আগের ক্ষেত্রে কমপ্লেন ছিল, এই যে লিপ সিঙ্কের ব্যাপারটা আমি বলেছিলাম, সেটা ছাড়াও এই গানটা ভালো লাগে যখন লিপ সিঙ্কের ব্যাপার আসে না, যখন চরিত্রটাকে গানের সাথে ব্যাকড্রপে ইউজ করা হয়, তো ওই সিনগুলোকে ইনহ্যান্স করে। এবং যদি লিপসিং এর ব্যাপারও থাকে বা সিং করার ব্যাপার থাকে, তার ফলে ওই জিনিসটা আরো প্রপার অ্যাঙ্গেলে এসেছে, আরো প্রপার ম্যানারে এসেছে, তার ফলে পুরো গানটা খুব সুন্দরভাবে কনজিউম করতে হেল্প করে। তো গানটার মধ্যে ওই হিরোইন পোর্শন বা কেমিস্ট্রি পোর্শনটা ডেভেলপমেন্ট ছাড়া গানটা কিন্তু শুনতে ভালো। আমি আবারও বলছি যে প্রথমবার শোনাতে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু 2-3 বার যদি শোনেন গানটা হয়তো ওয়ার্ক করতে পারে। বাট হ্যাঁ, যেটা মানতে হবে, গানটার লিরিক্সটা আমার খুব পছন্দ হয়েছে। এই ছিল আমার মতামত এই পার্টিকুলার গানটা সম্পর্কে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।